Good morning, everyone. Today's class is going to be very interesting to all of you, particularly to the students of class 7. You know that in your English textbook, Bloom, there is this poem, and this poem has been written by William Wordsworth. Before starting the poem, I am telling you something about this poem. This poem is about a little girl of 8 years old. She does not know, she has no idea about death. And in this poem, the poet has asked some questions to the little girl, and that girl has answered according to your thinking. তো কবিতাটি পড়লে আমরা সব কিছু বুঝতে পারবো। তো কবিতাটি পড়া যাক এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে তোমরা, কারণ এটা তোমাদের সিলেবাসের একটা কবিতা, কাজে লাগবে। লেটস রিড। তাহলে এখন আমরা কবিতাটাতে যাচ্ছি, কবিতাটি শুরু করছি। তোমরা খুব মন দিয়ে শোনো, কিন্তু খুব ভালো লাগবে, খুব সুন্দর কবিতা। এ সিম্পল চাইল্ড, একজন খুব সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রিথ, যে হালকাভাবে টানে তার শ্বাস প্রশ্বাস। তো শিশুরা তো বড়দের মতো জোরে জোরে শ্বাস নেয় না, খুব হালকাভাবে নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, ফিলস মানে অনুভব করা, ইটস লাইফ তার জীবন, তো তার জীবন অনুভব করে ইন এভরি লিম্ব, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সে তার জীবন অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু সম্বন্ধে কি জানবে। ঠিক আছে, অর্থাৎ নিতান্তই ছোট্ট মেয়ে, এবং সেই মেয়েটি কিন্তু মৃত্যু সম্বন্ধে তার কোনো ধারণা একেবারেই নেই। আই মেট, মেট ইজ আ ভিটু ফর্ম অর পাস্ট ফর্ম অফ মিট, MEET, মিট মানে সাক্ষাৎ করা। আই মেট, সে মিটের ভিটু হচ্ছে মেট, আমি সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম। এ লিটিল কটেজ গার্ল, কটেজ মানে কুটির, তাহলে যে কুটিরে বাস করে এইরকম একটি মেয়ের সঙ্গে দেখা করেছিলাম। শি ওয়াজ 8 years old, সে ছিল 8 বছরের, অর্থাৎ তার বয়স ছিল 8 বছর। সি সেড, সে বলল, তাহলে সে বলল যে সে তার বয়স 8 বছর। কবি হয়তো জিজ্ঞাসা করেছিলেন যে মেয়ে তোমার বয়স কত, উত্তরে সে বলেছিল আমার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল খুব পুরু, ঘন। উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড আর হেড, এবং তার চুলগুলো কেমন ছিল, কোঁকড়ানো কোঁকড়ানো। তোমরা হয়তো দেখবে তোমাদের মধ্যেও কারো কারো চুল কোঁকড়ানো কোঁকড়ানো থাকে, তো সেরকম কোঁকড়ানো কোঁকড়ানো চুলে তার মাথাটা ভর্তি হয়েছিল, মানে ঠিক আছে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড ইয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড। শি হ্যাড এ রাস্টিক, রাস্টিক মিনস হচ্ছে গ্রাম্য, গ্রাম্য রুরাল যাকে বলা হয়। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, উডল্যান্ড মানে বন, বনভূমি, বনভূমির বাতাস যেখানে থাকে, যে গ্রামে থাকে, কারণ গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ একটু ভিন্ন থাকে, তোমরা সবাই জানো। শহরে গাড়ি ঘোড়া বেশি, বিল্ডিং বেশি, অট্টালিকা, ঠিক আছে। তো সুতরাং সেখানকার যে বাতাস সেটা কিন্তু পুরো শুদ্ধ নয়। অপরদিকে গ্রামের পরিবেশ কিন্তু অনেকটাই ভালো, সেখানে গাছপালার সংখ্যা বেশি, ফাঁকা ফাঁকা মাঠ, তাজা বাতাস থাকে। তো সেইরকম একটা গ্রামের মেয়ে এবং ওই বনভূমির পাশাপাশি তার ঘর। অ্যান্ড শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে পরিহিত, পরিহিতা মানে তার পোশাক টোশাক বেশ মানে সুন্দর
চমৎকারভাবে মানে পোশাক পরেছিল। হার আইজ ওয়ার ফেয়ার, ফেয়ার মানে খুবই সুন্দর। তোমরা দেখেছো যে ছোট ছোট বাচ্চাদের চোখ কিন্তু খুব পরিষ্কার থাকে, ঘন থাকে, হ্যাঁ, খুব সুন্দর দেখায়। ছোট ছেলের চোখ খুব সুন্দর দেখায় বড়দের তুলনায়। তো হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল খুবই সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। সেই জন্য ফেয়ার ফেয়ার দুবার ব্যবহার করেছেন কবি। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্য, মেয়েটি এতই সুন্দর, সেই সুন্দরতা কবিকে পাগল করে দিয়েছিল, মুগ্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কবি শিশুপ্রিয় একজন কবি ছিলেন। আমি আগেই বলেছি তিনি কিন্তু আবেগপ্রবণ কবি ছিলেন, তার ভাবনা খুব সহজ সরল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, ও মেয়ে, মেড মানে এখানে মেয়ে, গার্ল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, বোনে এবং ভাইয়ে, হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন, তোমরা কতজন ভাই বোন। হাউ মেনি, কতজন, ক ভাই বোন। 7 in all, সব মিলিয়ে 7 জন। মেয়েটি উত্তরে বলল, she said, সে বলল। and wondering looked at me, এবং বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার দিকে বলতে কবির দিকে। কবি বলছেন, আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, হে মেয়ে, ও মেয়ে, তোমরা ভাই বোনে কতজন আছো, কতজন। সব মিলিয়ে 7 জন, সে বলল, মেয়েটি বলল। and wondering looked at me, এবং বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। ঠিক আছে, নেক্সট পার্ট দেখে নাও। এই যে মেয়েটি একদম সহজ সরল ইনোসেন্ট গার্ল, ঠিক আছে, এই মেয়েটিকে কবি জিজ্ঞাসা করেছিলেন ওই প্রশ্নগুলো। লেটস রিড অ্যাগেন। অ্যান্ড হোয়ার আর দে, কবিকে যখন সেই মেয়েটি উত্তরে বলল যে আমরা সর্বসাকুল্যে 7 জন, তখন কবি আবার জিজ্ঞাসা করলেন ওকে যে তোমরা তো 7 জন, তো অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা কোথায় কোথায় আছে, কোথায় আছে, তুমি তো এখানে একাই আছো। আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি, তুমি স্পষ্ট করে বলো যে তোমাদের 7 জনের মধ্যে কে কোথায় আছে। সি অ্যান্সার্ড, সে উত্তরে বলল, 7 আর উই, আমরা 7 জনেই। অ্যান্ড 2 of us at কনওয়ে ডুয়েল, কনওয়ে একটা জায়গার নাম ইংল্যান্ডের, তো সেই ইংল্যান্ডের ওই কনোতে, ডুয়েল মানে বসবাস করা, লিভ আর ডুয়েল সমার্থক শব্দ, মানে লিভ, লিভ মানে বসবাস করা, আর ডুয়েল মানেও বসবাস করা। তো আমাদের মধ্যে 2 জন কনোতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। সমুদ্রে গেছে, সমুদ্রে গেছে মানে নিশ্চয়ই বেড়াতে যায়নি, তারা হয়তো ওই মাছ ধরার জন্য হয়তো গেছে, যারা বড় তারা গেছে। 2 of us in the churchyard lie, চার্চ ইয়ার্ড মানে হচ্ছে সমাধি স্থল। সমাধি স্থান, চার্চিয়ার্ড মিন্স। এবং আমাদের মধ্যে 2 জন সমাধি স্থানে শুয়ে আছে, লাই মানে শুয়ে থাকা। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন সমাধি স্থানে শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অর্থাৎ আমরা সমাধি স্থানে শুয়ে থাকি কখন, মৃত্যুর পর। তার মানে ওর একজন ভাই আর একজন বোন মারা গেছে, এবং তারাকে কি করা হয়েছে, সমাধিস্থলে সমাধি করে দেওয়া হয়েছে, কবরে দেওয়া হয়েছে। সমাধি করে দেওয়া হয়েছে ওখানে। সমাধি মানে জানো তো তোমরা, যখন কোনো লোক মারা যায়
তখন মাটিতে পুঁতে সে উপরটাতে সিমেন্ট ইট বালি দিয়ে একটা বেদির মতো করে দেওয়া হয়, তাকে বলা হয় সমাধি। Two of us in the churchyard lie, my sister and my brother, আমার বোন এবং আমার ভাই, and in the churchyard cottage, এবং সেই সমাধির পাশেই কুটির ঘরে I dwell, আমি বসবাস করি, নিয়ার দেম, তাদের পাশেই, মানে ওই যে ওর এক বোন এবং এক ভাই মারা গেছে, তারাকে সমাধি বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সমাধির কাছাকাছি জায়গায় আমি বসবাস করি উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। ইউ সে, তুমি তো বলছো দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল। হ্যাঁ, এরপর কবি তাকে বোঝাতে চাইছেন যে তার উত্তরটা ভুল ছিল। তো কিভাবে বোঝাচ্ছেন দেখে নাও। ইউ সে, তুমি তো বলছো দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তোমাদের মধ্যে দুজন কনওতে বাস করে, অ্যান্ড টু আর গন টু সি, এবং তোমাদের মধ্যে দুজন সমুদ্রে গেছে, ইয়েট ইয়ে আর সেভেন। হ্যাঁ, এখানে দেখো এই ইয়ে যে আছে এখানে, ইয়ে ইয়ে মিনস ইউ। আমাদের বাংলা ভাষায় তো এরকম কতগুলো শব্দ আছে, যেমন আমরা, আমরাকে কবির ভাষায় বা কবিতাতে কি কি লেখা থাকে, মোরা মানে আমরা, মোদের মানে আমাদের, তব মানে তোমার। তো সেই ধরনেরই এখানে ইউ কে ইউ বলা হয়। ইয়েট মানে তবু, ইয়ে আর সেভেন, তুমি বলছো যে তোমাদের মধ্যে দুজন কনৌতে বাস করে, দুজন সমুদ্রে গেছে, তবু তুমি বলছো তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি তোমাকে আবারও বলছি, সুইট মেড, মিষ্টি মেয়ে, হাউ দিস মে বি, এটা কি করে হয়, এটা কি করে হয়? দুজন কনৌতে বসবাস করে, দুজন সমুদ্রে গেছে, আর তুমি, তাহলে তোমরা 5 জন হচ্ছ। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপর সে ছোট্ট মেয়েটি উত্তরে বলল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, ভাই বোন মিলিয়ে আমরা মোট 7 জনেই। 2 of us in the churchyard lie, দুজন, একজন ভাই একজন বোন, এই দুজন তারা সমাধি স্থানে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চিয়ার্ড ট্রি, ওই চার্চিয়ার্ডের কাছে যে একটা গাছ আছে, সেই গাছের নিচে তারা সমাধিতে শুয়ে আছে। মানেটা হচ্ছে যে মেয়েটি ওই দুজনকেও কিন্তু গুনছে সংখ্যা, তাদের সংখ্যার সঙ্গে, ভাই বোনের সংখ্যার সঙ্গে। আর কবি কিন্তু বোঝাতে চাইছেন যে না, তুমি বলছো দুজন কনৌতে বসবাস করে, দুজন সমুদ্রে গেছে, আর তুমি, তা 2 আর 2 আর 1, তাহলে 5 জন হচ্ছ। কিন্তু মেয়েটি বুঝতে চাইছে না, মেয়েটি বলছে না, সমাধি স্থলে যে দুজন আছে সেই দুজনকে আপনি গুনছেন না। ঠিক আছে, ইউ রান অ্যাবাউট, তুমি তো দৌড়াদৌড়ি করো, মাই লিটল মেড, আমার ছোট্ট মেয়ে, স্নেহের মেয়ে। ইউর লিমস দে আর এলাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো তো জীবিত, নড়াচড়া করছে, দৌড়াদৌড়ি করছো, পা নড়ছে, হাত নাড়ছ, তো তারা জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চিয়ার্ড লেড, যদি তোমাদের মধ্যে দুজন ওই সমাধি স্থলে থাকে, দেন ইয়ে আর অনলি 5, তাহলে তোমরা মাত্র তো 5 জন। দুজন কনৌতে বাস করে, দুজন সমুদ্রে গেছে, তুমি, তাহলে 5 জন হচ্ছ। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের যে সমাধিটা আর গ্রিন সবুজ হয়ে গেছে। দে মে বি সিন, এবং সেই সমাধিগুলোকে দেখাও যায়। দ্য লিটল মেড রিপ্লাইড, সেই ছোট্ট মেয়েটি উত্তরে বলল, 12 স্টেপস অর মোর, 12 পা, 12 পা মানে একটা স্টেপ, একটা পা ফেলার পর আরেকটা পা যত দূরে যায় তাকে বলা এক স্টেপ। তো 12
অথবা তার থেকেও কিছু বেশি স্টেপ হবে, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের ঘরে যে দরজা, সেই দরজা থেকে 12 স্টেপ কিংবা তার থেকেও কয়েক স্টেপ হয়তো বেশি হতে পারে, এইরকম দূরত্বে সেই সমাধিস্থলগুলো আছে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি আছে। এক বোন আর এক ভাই, তাদের সমাধি যে করা হয়েছে সেটা পাশাপাশি আছে। হাউ মেনি আর ইউ দেন, তাহলে বলো তোমরা কজন? সেড আই, আমি বললাম, মানে কবি বললেন ওই মেয়েটিকে, ইফ দে টু আর ইন হেভেন, যদি সেই দুজন স্বর্গে থাকে। তো আমাদের যে একটা বিশ্বাস, বা আমরা যেটা জানি, বিশ্বাস করি যে মানুষ মারা গেলে স্বর্গে চলে যায়। তো কবিও বলছেন যে ওই দুজন তো স্বর্গে চলে গেছে, তারা তো মারা গেছে, তারা তো এখন জীবিত নেই। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, তৎক্ষণাৎ সেই মেয়েটি উত্তর দিল, ও মাস্টার, উই আর 7, আমাকে বোঝাতে হবে না, আমি জানি আমরা 7 জনেই। 2 জন কনতে বসবাস করে, 2 জন সমুদ্রে গেছে, আমি আর আমার এক ভাই আর এক বোন কবরে শুয়ে আছে। মানে বুঝতে চাইছে না, মানে কি, she does not know at all what is death, মৃত্যুটা কি সে একেবারে কিছুই জানে না, তার মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই নেই। সে মনে মনে করে যে ওই যে কবরে শুয়ে আছে এক ভাই এক বোন, তারাও আমাদের পরিবারেরই সদস্য, তারাও আছে, তারাও আমাদের সঙ্গেই আছে। বাট দে আর ডেড, কিন্তু তারা তো মৃত, তারা তো মারা গেছে। দোজ টু আর ডেড, ওই 2 জন তো মারা গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মাগুলো তো স্বর্গে আছে, তারা তো এখন পৃথিবীতে নেই, তাদের আত্মাগুলো স্বর্গে চলে গেছে। ইট ওয়াজ, এখানে টি ওয়াজ আছে, তো এখানে অ্যাকচুয়ালি এখানে ইট হবে, মানে ইটটাকে এইভাবে লেখা যায় আর কি, আইটি, ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস, থ্রোয়িং মানে ছুঁড়ে দেওয়া। এই কথাগুলো বা এই বোঝানোর চেষ্টা বেকার। ওই মেয়েটিকে বারবার বলা সত্ত্বেও সে তো বুঝতে চাইছে না, সুতরাং কবি বলছেন তার সঙ্গে কথা বলাটা বেকার। ফর স্টিল, তখনও পর্যন্ত, দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, তার যে উত্তর, তার যে মানে মতামত, সেই মতামতে সেই মেয়েটি ততক্ষণ পর্যন্ত অনড় আছে আর কি, মানে কোনো মত পরিবর্তন করে না। বারবার বোঝানো সত্ত্বেও সেই মেয়েটি বারবারই বলছে যে আমরা 7 জনেই। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে, এবং বলল নে, এখানে নে মিন্স নো, না, উই আর 7, আমরা 7 জন। তো এই হলো কবিতা। নিশ্চয়ই কবিতাটি শোনার সময় তোমরা ভাবুক হয়ে পড়েছ, হওয়ারই কথা, এটা ভাবুক প্রকৃতির কবিতাই বটে। তো আমরা এই কবিতা থেকে কি জানলাম? আমরা এটাই জানলাম যে ছোট্ট, যাদের বয়স নিতান্তই কম, তারা কিন্তু মৃত্যু সম্বন্ধে কোনো জানে না, যে মৃত্যু কি, মৃত্যু হয়ে গেলে সে সদস্যদের বাইরে চলে যায়, তাকে আর গোনা হয় না, এটা তার ধারণা নেই। তার এখনো ধারণা, যে এখনো সে বিশ্বাস করে যে তার যে এক ভাই এক বোন মারা গেছে, তারা তাদের সঙ্গে এখনো রয়েছে। তবে আমরা হয়তো ঘরের ভিতরে থাকি, ওরা ঘরের বাইরে ওই গাছের নিচে সমাধিতে শুয়ে আছে, এইটুকুই যা পার্থক্য তার মত অনুসারে, সেই মেয়েটির মত অনুসারে। ঠিক আছে? তো এবার বলো কবিতাটি তোমাদের কেমন লাগলো? আমি তো মনে করছি ভালোই লাগলো, কারণ কবিতাটিই ভালো, সুতরাং কবিতাটি যদি ভালো হয় তো ভালো লাগারই কথা। তবে এটা মনে রাখবে, এটা মানে আবেগপ্রবণ কবিতা। কবিতাটি
পড়বার সময় শুনবার সময় একটু আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি, হওয়ারই কথা। এবং কবিতার যে লেখার কৌশল দেখো কি সুন্দরভাবে মেলানো আছে কবিতাটি। যদি আমরা কেবল এবারে বাংলা অর্থ না বলে যদি আমরা শুধু পড়ি সেটা কত সুন্দর লাগবে। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, গ্রিনের সঙ্গে সিনের মিল আছে। দ্য লিটিল মেড রিপ্লাইড, 12 steps or more from my mother's door, and they are side by side. How many are you then? Said I. If they too are in heaven. Quick was the little maid's reply, Oh master, we are 7. কত সুন্দর লাগছে, কত সুন্দর কবিতা। এরকম কবি খুব কমই আছেন যার কবিতাগুলো পড়ে আমরা খুব ভাবুক হয়ে যাই। But they are dead. Those two are dead. Their spirits are in heaven. It was throwing words away, for still the little maid would have her will and say, Nay, we are 7. কি সুন্দর কবিতা। তো সে যাই হোক, কবিতাটি পড়া শেষ হয়ে গেছে। এখন তোমাদের কাছে আমার একটাই বক্তব্য, একটাই কথা, কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে, আর পারো তো শেয়ারও করে দিতে পারো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।